দর্শক, আমি এখন অবস্থান করছি টঙ্গীর ইজতেমা ময়দানে। এখানে গতকাল রাতে টঙ্গী ইজতেমা ময়দানে যে আলেম ওলামা এবং সাতপন্থীদের মাঝে যে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে তিনজন যে নিহত হয়, তারপরে কিন্তু সারাদিন থমথমে পরিবেশ বিরাজ করছিল। এবং আজ আজ দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এই ইজতেমা ময়দান সহ 3 কিলোমিটার ব্যাসার্ধের ভেতর একটি আদেশ জারি হয়। সেটি হচ্ছে এই ময়দান সহ আশেপাশের অঞ্চলে প্রায় 144 ধারা জারি থাকবে। এবং এখন আমি অবস্থান করছি ঠিক ইজতেমা ময়দানের ভেতরে। এখন এই এলাকাতে ঠিক এখন পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে, এবং আমরা গেটের বাইরে দেখেছিলাম যে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। আপনারা যে দোকানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাকরাইলের আহ, দোকান। সেই দোকানটিতেও লুটপাট হয়েছে বলে আমাদেরকে আসলে জানিয়েছেন এখানে থাকা একজন ব্যক্তি। তার সাথে একটু জি। কথা বলবো যে আসলে কি হয়েছিল এখানে। এখানে আসলে আমাদেরকে ওলামা হজরত একটা দিক নির্দেশনা দিচ্ছেন যে আমরা ওই ময়দান যে ইজতেমা হবে সেই জন্য লোকজন জড়ো করে আমরা প্রতিদিন কাজ করি। তারপর একটা পাহারা, তো তারা আমরা শুনতে পাইছি এরকম ভাবে যে তারা ঢুকতে পারে। তো আমাদের পাহারাকে মজবুত করছি। তো পাহারা দিতেছিলাম আমরা এই জায়গার মধ্যে। আমি 3 দিন ধরে এই সবগুজারি মসজিদ যেটা ইজতেমার মাঠে এটার দায়িত্বে ছিলাম, গেটের দায়িত্বে এবং ওই যে আপনার খেদমতের ওইখানে। তো আমরা ডিউটি করতেছি 10-15 জন লোক, 20 জন লোক। আর বাকি মনে করেন 2-4-5 হাজার লোক আমাদের সেটের মধ্যে ঘুমাইতেছিলেন। তখন আমরা একটু শুনতে পাই যখন রাত 3টা বাজে প্রায়। আমি আবার দেখতে পেলাম যে এখানে যে আহ, নিরাপত্তার প্রহরীর যে কিছু পুলিশ ডিপার্টমেন্টের লোক ছিলেন তারা চলে গেছে। তখন আমার নিজের মধ্যে একটু আতঙ্কিত মনে হলো। তারপরে আমরা শুনতে পেলাম যে আমাদের ফরেন কামরার এদিক দিয়ে তারা ঢুকতে শুরু করছে। এক পর্যায়ে আমরা এরকম ভাবে সবাই আমরা সতর্কিত হই আর ঘুমন্ত অবস্থায় লোকদেরকে উঠানোর চেষ্টা করি। আসলে মুরব্বি টাইপের লোকই অনেক ছিল, তাদেরকে ঘুম থেকে উঠানো তখন ডাকাটাকি কইরা হয়ে গেছে। এর মধ্যে তারা চলে এসে হামলা শুরু করছে। আমি কি বলবো যে তারা পাথর এবং বড় বড় রড, তারপরে ছুরি চাক্কু এগুলি নিয়ে অতর্কিত ভাবে আমাদের মসজিদের পশ্চিম পাশ থেকে আক্রমণ শুরু করে। এক পর্যায়ে যখন মুরব্বীরা সামনে গেছে তখন তাদের মাথায় আঘাত করে পাথর ঢিল মারতে শুরু করে, রক্তাক্ত হয়ে যায়। সবাই দেখে হতবাক হয়ে একটু হাহাকার এরকম ছুটি করতে শুরু করে। তো এই পর্যায়ে আমি তাদেরকে গিয়ে ডাকলাম যে কি হয়েছে, আপনারা এইভাবে ময়দান যদি আপনারা নেন আপনারা আমার লাঠি নিয়ে ধাওয়া করছে। তো এক পর্যায়ে আমি এখান দিয়ে আইসা সেরা মেইন গেটের কাছে অবস্থান নেই। তারা আইসা সেরা সবকিছুর মধ্যে ভাঙচুর শুরু করছে। 1 নম্বরে আমাদের এখানে ডিউটির জন্য আমাদের এই জায়গায় 10-15টা মোটর সাইকেল ছিল। প্রথমে এসে সেরা আমাদের সাইডে রাখা ছিল পশ্চিম পাশে, ওই মোটর সাইকেলগুলি ভাঙে। তারপরে আমাদের সাথীদেরকে বেদর প্রহার করতে শুরু করে। আপনারা দেখলে আসলে হ্যাঁ লাইফের মধ্যে আসছে যে বিছনার মধ্যে ঘুমন্ত অবস্থা মানুষেরকে এই বাঁশের তারপরে পাইপ দিয়া পাড়াইতে শুরু করে। এমনকি ভ্যান দিয়ে এখান থেকে লাশ উঠানো হয়েছে, একজনকে জব করে দিচ্ছে। আমরা লাইফের মধ্যে তার ছুরিটা সহ আমরা সে যখন এই কাজটা করছে তখন আমরা কয়েকজন তাকে ধাওয়া দিছিলাম, তখন ছুরিটা পালাই এসে চলে গেছে। এই ছুরিটার ছবিটা আমরা মিডিয়ার মধ্যে দিছি, জব করে দিছে। আচ্ছা, এই যে কাকরাইলের দোকানটা, এটাতে প্রায় কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপনি মনে এখানে আমাদের মুরব্বীরা কালকে সন্ধ্যার সময় যে হিসাবটাই করছে তাতে মানে ক্যাশ ছিল প্রায় 4-5 লাখ টাকা। করেন? কারা লুট করলো? এই যে সাহাদের পার্টিরা যে আপনারা দেখেন তালাগুলি ভাঙছে, সবটি তালা ভাঙছে। আমরা তালাটা দিয়ে তো সরতে পারি নাই। আমাদের ঘুমন্ত মানুষকে মারতেছে, আমরা কি মানুষকে রক্ষা করব না আমাদের দোকান রক্ষা করব? দোকানের মধ্যে ওইটা আপনারা দেখেন লাইফের মধ্যে একটা জিনিস নাই। এখানে আমাদের বেডিং ছিল মিনিমাম 200-300 বেডিং ছিল। আমরা এটা প্রতিদিন বিক্রি করি, 50টা 60টা 100 বেডিং বিক্রি করে। তারপর কডি ছিল শত শত, খেজুর ছিল কমপক্ষে 500-700 কেজি, লাবণা ছিল, অনেক কিছু ছিল। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? কমপক্ষে 20-30 লাখ টাকার মাল ছিল আমাদের এখানে। আমাদের এক একটা মধুর দাম, আধা কেজি মধুর দাম 600-700 টাকা। অনেক অনেক মধু ছিল। তারপরে আমাদের বাদাম টাদাম মিশানো, এটি অনেক রেসিপি ছিল। হ্যাঁ হানিনাথ, অনেক কিছু ছিল। তারপরে ক্যাশে টাকা ছিল আমাদের। এখানে জুতা একটা চামড়ার মৌজার দাম হলো 400-500 টাকা। এই 400-500 টাকার মৌজা এই জায়গা ভরা ছিল। তারপরে পরার জুতা ছিল বিভিন্ন ক্যাশ থেকে শুরু করা, একটা জিনিস রাখে নাই। সম্পূর্ণ জিনিস লুট করছে। ফ্রিজের মধ্যে 70 কেজি মাংস আজকের খেদমতের জন্য আমাদের আনা হয়েছিল বিকালে, কারণ আমরা আগের দিন বিকালে গুস্ত টুস্ত নিয়ে আসি।
একটা গুস্ত রাখে না, সম্পূর্ণ লুট করে নিয়ে গেছে। আমাদের রাতের পাক হয়েছে, এ পাকটা পর্যন্ত খাইতে দেয় নাই। তারা এত বড় জালেম, আপনাদের কাছে কি বলবো, যে এই লোকগুলো খানাগুলি পর্যন্ত তারা বাইরে হাড়ি পাতিল সব কিছু ভেঙে ফেলছে। ঘুমন্ত মানুষের মতো এত আঘাত করছে, তাদেরকে এত বলা হয়েছে যে আমরা ময়দান ছেড়ে দেবো প্রয়োজনে, তো তোমরা এই নিরহ মুরব্বী মানুষকে মাইরো না। তাদের সাথে ভাড়া করা গুন্ডা ছিল, তাদের সাথে ভাড়া করা গুন্ডা ছিল। এই গুন্ডারা এসে আমাদেরকে সবচেয়ে বেশি আঘাত করছে, আর তারা পিছিয়ে ছিল। আপনাদের সাথীরা যেখানে খাবার খাচ্ছিলেন সেই জায়গাটা কোথায়? এই যে পাশেই আমাদের যে খানা খায়, এই জায়গার মধ্যে এই যে হাড়ি পাতিল সব আপনারা দেখেন, এই যে আমাদের পাতিলাগুলি কিভাবে ভাঙছে বাইরিয়া, এই যে দেখেন হাড়ি পাতিল সব ভাঙছে, এখন অবস্থা আছে। এই যে দেখেন হাড়ি পাতিল ভাঙছে, 30টার মধ্যে মানুষ ছিল, সব ভাঙছে, প্লেট ভাঙছে, খাবারগুলি পড়ে আছে সব এখনো। এই তাণ্ডব চালাইছে। গুডাউনের ভাঙ্গা তার সবগুলো তার আমাদের নিয়ে গেছে। কত টাকার তার ছিল? আমাদের এখানে এক একটা মোটা তার, আমরা ময়দানকে ইজতেমার সময় আমাদের যে কেবলগুলি লাগানো হয়, হ্যাঁ, এখানে আপনার লক্ষ লক্ষ টাকার তার। এই যে খাবারগুলি, এই যে দেখেন সবগুলি ভাঙছে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন এই জাতির কাছে, মুসলমানদের কাছে, তারা যদি আল্লাহকে মানে, আল্লাহ রাসূলকে মানে, এইভাবে মানুষকে রক্তাক্ত করতে পারে? আমি এই জাতির কাছে একটা কথা খালি বলতে চাই, হ্যাঁ, একটা কথা বলতে চাই আমি জাতির কাছে, যে তারা যদি আল্লাহকে মানে, আল্লাহ রাসূলকে মহব্বত করে, তাহলে এই মানুষগুলিরা কিভাবে রক্তাক্ত করলো ঘুমন্ত অবস্থায় পিটাইয়া পিটাইয়া। আমি জাতির কাছে শুধু আমি একটা প্রশ্ন রাখতে চাই, ঘুমন্ত মুরব্বী মানুষগুলি, তারারে লাঠি দিয়ে, প্রত্যেকটি লাঠি পড়ে আছে, তাদেরকে পিটাইয়ে রক্তাক্ত করছে। আজকে সব সামান পড়ে আছে, একজন সাথীও আমাদের নাই, সব সাথী হাসপাতালে বিভিন্ন জায়গায় জায়গায়। আপনি কিছুক্ষণ আগে জানাচ্ছেন যে তারা মসজিদেও হামলা করে মসজিদের জিনিস। হ্যাঁ, ওই যে যে আমাদের মুরব্বীদের কামলায় হ্যাঁ হামলা করছে, সব তালা ভাঙছে। আমাদের আরো 5টা পয়েন্ট আছে। একটা হলো গুডাউন পয়েন্ট, একটা আছে ফরেন ক্যামেরা, একটা আছে সাবান ফ্যাক্টরি, একটা আছে টিসি গেট। এখানে এখানে শুধু খালি সব গুজারি মসজিদের বর্ণনা আপনাদের কাছে আমি দিয়েছি। প্রত্যেকটি জায়গা তারা এরকম ভাবে লুটপাট করে সব নিয়ে গেছে। আমাদের সাথীদের ব্যাগগুলি হাতে হাতে, মোবাইল, টাকা, ভালো ভালো জিনিস, সেই ব্যাগগুলোকে এখন নিয়ে গেছে নাকি এখানেই আছে? না না, খালি জিনিস, খালি যেটি ওয়েস্টের জিনিসগুলি পড়ে আছে, আর ভালো ভালো জিনিসগুলি তারা সব লুট করে নিয়ে গেছে। একটা ব্যাগেরও চেইন খোলা নাই, মানুষের টাকা পয়সা, চেইন, মোবাইল, এগুলি। আপনার ব্যাগটা কোথায় ছিল? জি, জি। এই যে এখানে ছিল। এই যে, হ্যাঁ, আমার ব্যাগের মধ্যে কাপড় চোপড় ছিল এবং আর আনুষঙ্গিক 10 দিন যা লাগে সব ব্যাগের মধ্যে ছিল। শুধু দেখি যে ব্যাগের চেইন গুলা খোলা, ভিতরে কিছুই নাই। কারা নিয়ে গেল? এগুলা ওই যে আ আ আ যারা যারা ৩টার পরে, রাত্রে ৩:৩০টার সময় আপনার অতর্কিত হামলা করে আমাদের ঘুমের মধ্যে হ্যাঁ, মাইরা আমাদেরকে মাঠ থেকে বের করে দিল। আইসা দেখি যে আমাদের বেডিং এর মধ্যে কিছুই নাই। আমার ব্যাগটা আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন। এই যে দেখেন ব্যাগের মধ্যে কিছুই নাই। আমার ব্যাগ ছিল, আমার ব্যাগ পাচ্ছি না। আপনার ব্যাগটা কোথায়? আমার ব্যাগটা যে ওই ইয়ার এখানে ছিল, এখানে ব্যাগ পাই না। ব্যাগে আমার টাকা ছিল, টাকাও না, টাকা ছিল? টাকা ছিল আমার 5,000-এর মতো। এই যে আমার দর্শক ব্যাগটা শুনছিলেন, প্রায় এখানে বিভিন্ন যে সাথীরা ছিল তাদের অনেকের ব্যাগ থেকে টাকা হারানোর অভিযোগ করছে এবং এখানে একজন তার ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে। টাকা, মোবাইল তো সব ব্যাগের মধ্যে রাখছিল। আমার এই ব্যাগের মধ্যে ৫-৬ সেট কাপড় ছিল এবং ১০ দিন চলাফেরার জন্য যা দরকার আনুষঙ্গিক সব ছিল। এখন দেখি যে ব্যাগের চেইন খোলা, কিছুই নাই। কারা নিয়ে গেছে বলে এটা হলো যারা রাত্রে ৩টার পরে আমাদেরকে অতর্কিত হামলা করে ঘুমের মধ্যেই পিটাইয়া, এই যে আমার দেখেন আমার পিছের দিকে তাকান, বাঁশ দিয়ে বাইরেইয়া ৪-৫ জনে বাঁশ দিয়ে বাইরেইয়া, হ্যাঁ, আমাকে এই যে দেখেন রক্তাক্ত করে আমাকে আহ, মাঠ থেকে বের করে দিছে এবং আমার এই এসে দেখি যে ব্যাগের মধ্যে কিছুই নাই। ভাই, গতকালকে রাতের ঘটনাটা একটু যদি সংক্ষেপে বলেন। গতকালকে রাতে সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। কিছু সাথী ছিল, তারা মাঠের খেদমতে হাঁটাচলা করতেছিল। তো এই সময় হঠাৎ করে তারা এসে আতঙ্কিত হামলা, হ্যাঁ, যেরকম ভাবে বড় বড় কোরবানি ছুরি, রান্দাও, লাঠি, চাবাটি, যত প্রকারের সন্ত্রাস, লুট, তরা, যত কিছু করা দরকার, হ্যাঁ, ককটেল, যত যা কিছু আছে এগুলা নিয়ে তারা কি আমাদের উপর আতঙ্কিত ভাবে হামলা করছে। এরকম ভাবে প্রায় 2 থেকে 300 সাথী হাসপাতালে ভর্তি, আহত, কারো কান ফাড়াইয়া লাইছে, কারো হাত কেটে ফেলাইছে, কারো
নাক ফাড়াই ফেলাইছে, কারো কান ফাড়াই ফেলাইছে, এরকম ভাবে কাউকে এরকম ভাবে জবি দিছে, কাউকে এরকম ভাবে পিঠে মাইরেই ফেলাইছে। চাকু দ্বারা আঘাত হ্যাঁ, করছে। এরকম কাজগুলা করছে। ইট দিয়ে সেচ্ছে শুদ্ধ, ইট দিয়ে মাথার মধ্যে সেচ্ছে, তারপর বুকের মধ্যে আঘাত করছে ইট দিয়ে। ওই যে ওখানে রড আছে, গ্যাসের পাইপ শুদ্ধ নিয়ে আসছে ওরা। তো দর্শক শুনছিলেন ইজতেমা ময়দানের সর্বশেষ পরিস্থিতি, আপনাদেরকে বলছিলাম যে ময়দানের ভেতরে গতকালকে রাতের আসলে কি ঘটেছিল এটি আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করছিলাম। এখানে থাকা উলামায়ে কেরামগণ তারা কিন্তু আমাদেরকে সেই বর্ণনায় দিচ্ছিলেন এখানে কি ঘটেছিল গতকালকে গভীর রাতে, সেটি কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম।